শ্রাবন্তী ডায়েরির আজকের পাতায় থাকবে ফ্যামিলির সাথে কাটানো খুবই সুন্দর একটি দিনের গল্প। অনেক দিন পর সবাই মিলে বের হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শ্রাবন্তীস ডায়েরির পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে প্রায় সকাল 10টার দিকে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। যেহেতু আমরা ছিলাম মুন্সিগঞ্জে আর আব্বু আম্মু ছিল ঢাকায়, সো সবার আগে আমরা তাদের ড্রপ করতে চলে যাই। আর দেখতে দেখতে আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে এলাম। এখন শুধু সবার আসার পালা। আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি, ওরা খুব শীঘ্রই চলে এসেছিল। কাজ ওরাও এই ট্রিপটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। চেহারায় তা দেখতেই পাচ্ছেন। ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দটা যেমন আমার বাবার মুখে হাসিতে ফুটে উঠেছে। তারপর আর দেরি না করে সবাই চটজলদি করে উঠে গেলাম ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পর সবাই একসাথে হলে যা হয়, গল্প আর আড্ডা যেন থামাতেই পারছি না। ফ্যামিলি গ্যাদারিংয়ের আসল সৌন্দর্যটা এখানেই। ভ্রমণের মজা নিতে নিতে পেছনে তাকিয়ে দেখি আমার ভাগ্নি তার মেকআপটা একটু টাচ আপ করে নিচ্ছে। এই সুন্দর মুহূর্ত কি আর মিস করা যায়? চটজলদি করে ক্যামেরা বন্দি করে নিলাম মোমেন্টটা। দেখতে দেখতে চলে এলাম হোতাপাড়া। বাচ্চারা খুব বায়না করছিল স্ন্যাক্স খাওয়ার জন্য। আমাদের গাড়িতে বসে থাকতে থাকতে এমনি অবস্থা হয়ে গেছে নাজেহাল। তাই আমরা এখানে নেমে গেলাম একটু ব্রেক নেওয়ার জন্য। ওমা, ব্রেক নিতে নেমে দেখি একই কাণ্ড। আমাদের ভাগ্নি ও ভাগ্নিরা তো যেন খেলার মাঠ পেয়ে গেছে। ওদের দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। যাই হোক, এখানে সবাই দেখে আমাকে রেখে খেয়ে ফেলছিল স্ন্যাক্স, তাই আমি ছুটে চলে আসলাম। হাসি খুশি আড্ডা, স্ন্যাক্স ও নাচ গান ছাড়া যেন আড্ডা জমেই নাই। তাই আর দেরি না করে প্লে করে দিলাম মিউজিক। আর ডান্স করার জন্য আমাদের ছোট্ট হুমায়রা আর আয়াত তো আছে। আমরা দর্শক হয়ে তাদের নাচের মজা নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পর দিয়ে দিয়েছিল আসরের আজান। ড্রাইভার আঙ্কেল নামাজের জন্য ব্রেক নিয়েছিল। আমরাও নিচে নেমে একটু হাঁটাহাঁটি করছি ফ্রেশ বাতাসে। তারপর দেখি আমার মেজুদুলাভাই কোথা থেকে যেন একটা আম নিয়ে আসছে। তারপর আর কি, সেটা নিয়ে তার লেগ পুলিং করলাম। সে তো লজ্জায় লাল। তারপর কেমন করে জানি চোখটা লেগে গেল আর ঘুমিয়ে পড়লাম। উঠে দেখি ও মা, রাত হয়ে গেছে। তারপর গাড়ি থামিয়ে সবাই ভাবলো একটু চাটা খেয়ে নিই। যেমন ভাবা তেমন কাজ, সবাই নেমে গেলাম চা, স্ন্যাক্স এগুলো খাওয়ার জন্য। ভালো কোনো দোকান ছিল না, তাই এখানেই নেমে গেলাম। আব্বুও দেখছি চা খাচ্ছিল, তাই আব্বুর সাথে গিয়ে এক কোনায় বসে আমিও চা খেতে বসে পড়লাম। এই মুহূর্তটা খুব স্পেশাল ছিল আমার জন্য। আমি খুব ছোট ছিলাম, তখন থেকেই আমার আব্বু দেশের বাইরে থাকতো, তাই আব্বুর সাথে এরকম মধুর মুহূর্ত খুব কমই কাটিয়েছি। দ্যাটস ওয়াই কিছু কিছু মোমেন্টস আছে যা অনেক স্পেশাল হয়ে ওঠে। এত আনন্দ ও এত মজার মুহূর্ত পার করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। সো গাইস, আজকের জন্য এইটুকুই। ময়মনসিংহ গিয়ে আমরা কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম দেখতে চোখ রাখুন আমার পেজ শ্রাবন্তী ডায়েরিসে। আল্লাহ হাফেজ।